হুট করে যেই অবস্থাটা এই মুহূর্তে হলো, এখানে আসলে কার সাথে নেগোশিয়েট করা হবে, এবং পলিটিক্যাল ইট হ্যাজ টু বি পলিটিক্যাল নেগোসিয়েশন, এবং সেটার জন্য বাংলাদেশের একটা বিরাট উইপেন রয়ে গেছে, সেটা হলো আমাদের নিজেদেরই চিফ অ্যাডভাইজার ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস। যদি আমি এটাকে, যেহেতু এই জিনিসটা পলিটিক্যাল একটা নেগোসিয়েশনের মধ্যে যাবে, কিন্তু আমরা আসলে কি চাই এবং আমরা আমাদেরকে কীভাবে প্রোটেকশন করব। আমাদের ইন্ডাস্ট্রি, যে ফিগারটা আপনি দিলেন, যে এক্সপোর্ট লেড ইন্ডাস্ট্রিগুলির 70% কন্ট্রিবিউশন হলো ম্যানুফ্যাকচারিং এবং 60% হলো এমপ্লয়মেন্ট। আর তার মধ্যেও দেখা যাচ্ছে যে আরএমজি এবং টেক্সটাইলকে যদি নেওয়া হয়, সেটা দেখা যাচ্ছে যে 50% কিন্তু এমপ্লয়মেন্ট আরএমজি এবং টেক্সটাইল, এবং ম্যানুফ্যাকচারিংয়ের কন্ট্রিবিউশন মোর দেন 40% হলো অনলি দ্য আরএমজি সেক্টর, এবং টেক্সটাইলকে নিলে দেখা যাবে যে ইট উইল বি 50%। এ কিন্তু একটা বিরাট ইয়ার মধ্যে, এবং ওর কন্ট্রিবিউশন এক্সপোর্টে কতটুকু ইউএস মার্কেট, সেটা ইজ অ্যারাউন্ড 22-23% অফ আওয়ার টোটাল এক্সপোর্ট। এখন আমরা এমন এক সময় আসছি যেখানে আমেরিকার এই অবস্থা, আবার আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের করার নকডোরে কিন্তু গিয়ে নকিং অন দ্য ডোর। এইরকম পরিস্থিতিতে হোয়াট উই সাপোজ টু ডু? ইন্ডাস্ট্রি যদি একবার অ্যাফেক্ট করে এক্সপোর্ট, তাহলে দেখা যাবে যে এমপ্লয়মেন্টের উপর কিন্তু বিরাট প্রেশার আসবে। সো আমার যদি আমেরিকা অ্যাজ ইট ইজ রিডিউস কনজামশন থাকে, এক্সপোর্টও আমার কমবে, দ্যাট মিনস দের ইজ আ ওভার ক্যাপাসিটি ইন দ্য মার্কেট ফ্রম দ্য ম্যানুফ্যাকচারিং সাইড। তো এখন যেটা হবে যে আমরা নিজে মারামারি করব, কার ফ্যাক্টরিকে ফিল করতে পারবো, অ্যান্ড ইউরোপিয়ান আমার এখন মেইন ফোকাস থাকবে, অ্যান্ড ওখানেও প্রাইস ডিক্রিজ করবে। অ্যান্ড we are talking about Vietnam, Sri Lanka, India, Pakistan will get some benefits in terms of FDI. Because Sri Lanka, who were exporting almost 3 billion worth of products to the US, they will, we can assume যে 2%, 2 billion কমে যাবে, কারণ China and Vietnam will be more competitive now in the value-added products. So Sri Lanka কিন্তু এখন ইউরোপিয়ান ইউনিয়নে যে ভ্যালু অ্যাডেড যে সার্ভিস আমরা যেটা মানে ফোকাস করতাম, ওখানে যাবে। সো অলটুগেদার ইট উইল বি আ রিয়েলি বিগ প্রবলেম। এখন বাংলাদেশের যেটা আর কি করা দরকার, আমরা তো চীনের মতো রিটেলিটারি ট্যারিফও দিতে পারবো না, আমরা তো ইসরায়েলের মতো প্রথমেই যে জিরো করে দিলাম এখন আসো করি, বা ভিয়েতনামের মতো, হ্যাঁ, সেইটাও আমাদের পক্ষে সম্ভব হবে না। সো অবভিয়াসলি বাইল্যাটারাল ডিসকাশন করতে হবে, এবং আমরা দেখেছি যে আমাদের চিঠি দেওয়া হয়েছে, সেটা আমার মনে হয় যে একটা এনগেজমেন্টে আমাদের যেতে হবে। বাট উই উইল হ্যাভ টু ডিসাইড যে কোন আইটেমগুলোতে তাদের সাথে যদি বাইল্যাটারালি আমার যেতে হয়, বা টিকফা প্ল্যাটফর্মের মিটিংও চলে আসার কথা ছিল মার্চে, সেটা আমরা এখন করতে পারি। সেখানে যদি আলোচনা করতে হয়, তাহলে কিন্তু আমাদের কোন আইটেমগুলোতে তাদের ইন্টারেস্ট আছে, এবং সেটাকে কিন্তু আমাকে MFN বেসিসে দিতে হবে, ফেভার ওয়ান ফেভার অল। এখানে কেবলমাত্র আমি ইউএসকে দিলাম আর অন্যদেরকে দিলাম না, সেটা তো আমি করতে পারবো না। সেটা আমি করতে পারবো কখন? ইফ আই গো ফর এ বাইল্যাটারাল FTA, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে, বাইল্যাটারাল FTA। এখন আমার মনে হয় যে একটু রেডিক্যাল মনে হতে পারে, কিন্তু আমাদের এইটা সিরিয়াসলি চিন্তা করতে হবে। আমি দেখলাম কোস্টারিকার সাথে সে করেছে, জর্ডানের সাথে করেছে, সুতরাং ভিয়েতনাম তো বাদই দিলাম আর কি, ভিয়েতনাম তো মানে TPP-তে তো ঢুকেই যাচ্ছিল। সো এটা সিরিয়াসলি চিন্তা করা দরকার। আমাদের একমাত্র তার সাথেই বড় ধরনের বাইল্যাটারাল সারপ্লাস আছে। এই ধরনের দেশের সাথে গেলেই কিন্তু আমার রেভিনিউ ইমপ্লিকেশনও কম, কিন্তু অন্য দিক থেকে আমাদের স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন যেগুলো USTR এর রিপোর্টে আছে, এগুলো আমাদের করতে হবে। বাট এগুলো তো পারভেজ ঠিকই বলেছেন, এগুলো তো আমাদের নিজস্ব উদ্যোগেই আমাদের এগুলো করতে হবে। আর LDC গ্র্যাজুয়েশন যখন হবে, তখন এটা আমরা বাধ্য হব এটা করতে, না হলে রিটেলিটরি মেজার হবে। আমার এই যে ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টে বলা আছে, কাস্টমস ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট, এগুলো আমরা লজিস্টিক্স পলিসি একটা করেছি, এখনও ইমপ্লিমেন্ট করতে পারিনি, সিঙ্গল উইন্ডো। সো এইসব জায়গাগুলোতে আমাদেরকে কিন্তু নিজস্ব উদ্যোগেই করতে হবে, উইচ উইল হেল্প আস in terms of also with trading with US. US ট্রেড রিপ্রেজেন্টেটিভের রিপোর্ট আছে বাংলাদেশের
কর্মের উপরে, এবং তারা বলছেন যে বাংলাদেশের ট্রেড রেজিমটা হাইলি রেস্ট্রিকটিভ এবং নন ট্রান্সপারেন্ট, মানে আমাদেরকে নেগোশিয়েট করতে হবে, রিটালিয়েট, উই হ্যাভ নো স্কোপ টু রিটালিয়েট। আমাদের এখনও মানে আউটওয়ার্ড ওরিয়েন্টেড ট্রেড পলিসি আমাদের থাকতে হবে। আর ডক্টর মুস্তাফিজি এখন বললেন আমাদেরকে যদি লুক ইস্ট যদি করি, আমাদেরকে ডাইভার্সিফাই করতে হবে, কিন্তু এক্সপোর্ট ডাইভার্সিফাই করতে হলেই আমাদের এই যে শুল্ক নীতিটা আছে, দ্যাট শুল্ক নীতি ইজ এ ব্যারিয়ার টু এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। আপনার সবাই তো 20 বছর ধরে বলছেন যে আমাদেরকে ডাইভার্সিফাই করতে হবে, কিন্তু আপনি পলিসিটা উল্টো করে আপনি বলছেন যে ডাইভার্সিফাই করে, পলিসিটা উল্টো। আপনি গার্মেন্টের বাইরে গেলেই আপনি ওগুলিকে বলছেন যে এখানে দেশীয় বাজারে বিক্রি করে তাদের প্রফিট অনেক বেশি। সবাই বলতেছে যারা এক্সপোর্ট করে এবং We will leave that argument for another day. Yes, okay. I'm absolutely That's right. right. And I will.